হ্যালো এভরিওয়ান, মিস ঘোষ ডেইলি ডোজের আরেকটি নতুন ব্লগে সকলকে সুস্বাগতম। সো আজকের দিনটা ছিল একটু স্পেশাল। আজকে ছিল আমার দিদি আর দীপকদার 1 ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। আর তাই জন্যই আজকের বিকেলবেলায় আমরা সবাই ফুল ফ্যামিলি মেম্বার্সরা মিলে চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে ওদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। দেখতে দেখতে একটা গোটা বছর কি তাড়াতাড়ি কেটে গেল। 1 বছর আগে এই দিনে আমাদের বাড়িতে হুলুস্থুলু একটা অবস্থা। আমাদের বাড়ির বড় মেয়ের বিয়ে, সে এক বিশাল কাণ্ড। সব কিছু আমি আর মা একা হাতে সামলেছিলাম। ছিল অনেকেই পাশে, কিন্তু মোস্টলি যেহেতু বাড়ির বিয়ে সেই জন্য আমি দিদির বিয়েটা সেরকমভাবে উপভোগই করতে পারিনি, যা হয় আর কি বাড়ির বিয়েতে। সে যাই হোক, আজকে যেহেতু দিদির অ্যানিভার্সারি ছিল তাই আজকে আমি অফিসটা মাঝখানে ব্রেক নিয়ে চলে গেছিলাম দিদির ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। তো ওখানে গিয়েই ওরা বেশ সুন্দর দেখতে একটা কেক কাস্টমাইজ করে এনেছিল, তো সেটাই কাট করা হলো। তারপরে ওরা একটু ফটোশ্যুট করে নিল অ্যান্ড তারপরেই ওরা কেকটাও কাট করে নিল। এইসব করতে করতেই দীপকদা আবার সব খাওয়ার অর্ডারও করে দিয়েছিল, তো সেগুলোই আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছিল। ওরা এত কিছু অর্ডার করেছিল যে অ্যাট দ্য লাস্ট মোমেন্টে আমাদের কারুরই আর পেটে জায়গা ছিল না কিছু খাওয়ার। কিন্তু খাবারের কোয়ালিটিটা খুবই ভালো ছিল, আমরা সবাই খুব হ্যাপি ছিলাম আর খাবারের চয়েসগুলো খুব ভালো ছিল। যাই হোক, এইভাবেই গল্প গুজব করে অনেক সুন্দর একটা মোমেন্ট আমাদের ফ্যামিলির সাথে কাটানো হলো। আর সব শেষে আমাদের মনে পড়েছিল যে আমাদের একটা গ্রুপ ফটো তোলা হলো, আর এসব জিনিস মনে করার জন্য তো আমি রয়েছি। সবাইকে ডেকে একটা গ্রুপ ফটো তুলে নিলাম, তারপরে তুললাম বাড়ি ফেরার পথ, কারণ আমার ছিল আবার অফ। সো দিদির অ্যানিভার্সারি কাটিয়ে এসেও আমার ছুটি হয়নি, আমি এখন আবার শিফট করতে বসে গেছি। ব্যাস এইভাবেই আবার আমি বসে গেছিলাম শিফট করতে। আমার যে বাকি শিফটটা ছিল ওটা আমায় কমপ্লিট করতে হতো, তো আমি আবার বসে গেছিলাম অফিসের কাজ নিয়ে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। ততক্ষণ টাটা।